প্রশ্ন করি তোমার, একটু ইকো কম করে দাও, করে একদম কম করে দাও, হালকা একদম। তাহলে হ্যাঁ, প্রশ্ন উত্তর গজব তো। চলো, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? ফাইন করব? আচ্ছা ফাইন করব, ঠিক আছে। তোদের কথা, পদ্মা নদী আছে, পদ্মা নদী, নদীতে ফেলে দেবো। চলো, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। আজকে টাকা পয়সা কম, ফাইন কম করো। কম? আচ্ছা তাই, হুজুর আমার দিকে, ঠিক আছে। এখন ব্যাপার হলো তুমি নামাজ পড়ো তো, হ্যাঁ, কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়ত করতে হবে, তারপরে জলদি সানা বলো। পড়তে হবে, তারপর সূরা কিরাত পড়াবো, রুকু রুকু সিজদা সিজদা করো। বৈঠক, তারপর আচ্ছা সালাম। ঠিক আছে, রুকু সিজদা বৈঠক, তিনটে নোট করবে। হ্যাঁ। জানাজা নামাজ পড়েছো তো? হ্যাঁ, প্রচুর কেমন করে পড়েছি। পড়ো? জানাজা নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়তে হবে, তারপরে দরুদ শরীফ পড়তে হবে, তারপর মায়েদের জন্য দোয়া করতে হবে, তারপরে সালাম। তারপর সালাম। আচ্ছা, এই নামাজের সময় ইমাম সাহেব সামনে থাকে, আমরা পিছনে থাকি। আবার জানাজার সময় ইমাম সাহেব সামনে থাকে, আমরা পিছনে থাকি। হ্যাঁ। ইমাম সাহেব বলে কাদা সোজা করে না, আমরা কাদা সোজা দুটোই নাম। কিন্তু এই নামাজে ইমাম সাহেব রুকু করে সিজদা করে, আমরা করি। কিন্তু জানাজার সময় কেন রুকু সিজদা করেন? আচ্ছা শোনো, ঠিক আছে, তুমি প্রশ্ন করো। হ্যাঁ, শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। আচ্ছা, কার কার ভরসা আছে আমি উত্তর দিতে পারবো? একবার হাত তোলো তো দেখি। আচ্ছা কুচিরা, শোনো ওই তো, মনারা, ভরসা দেখো শুধু ওস্তাদ। মনারা, আমার দিকে কি তোরা আছিস তো? তোরা জোরে তকবির দিবি, আমি যখন তকবির দেবো তাহলে আমার ভরসাটা বাড়বে। এ যতই তকবির দিক আর যতই উত্তর দিয়ে দিক, জিতবো কিন্তু আমি শেষ পর্যন্ত, ঠিক আছে? চল ঠিক আছে, জোরে আজকে তকবির, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, আমার দিকে যদি কারা কারা আছে একবার তকবীর দেন তো। নারাই তাকবীর, কি জ্বালা হলো? নারাই রিসালাত। এ তো দুদিকেই দুদিকেই লোক। ঠিক আছে, সব আমার বড়গুলো সব আমার দিকে। শোনো, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে উত্তরটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? ভালো করে শুনবে, ঠিক আছে? মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, শুনতে পাচ্ছো? কেন আমার কি কালা মনে হচ্ছে নাকি? না, শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। ও কি হাসি দেবেন, এটা উত্তর মনে করলে বিশ্ব জিতে ফেলে। কেমন দিয়েছি বলো? শোনো, হ্যাঁ। উত্তর দিলে যে আমরা জানাজার সময় ইমাম সাহেব রুকু সিজদা এই কারণে করে না, জানাজাটা হলো উদ্দেশ্য। সামনে ইমাম সাহেবের সামনে নামাজের সময় কেউ থাকে না, তখন আমরা আল্লাহকে, নিরাকার আল্লাহকে সিজদা করি, রুকু করি। আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আর সামনে জানাজার সময় তখন মাইয়াদের মাগফিরাতের জন্য, দোয়ার জন্য আমরা দাঁড়াই। ইমাম সাহেবের সামনেও একজন থাকে, ওই খাটিয়া থাকে, খাটিয়ার উপরে একজন মহাশয় শুয়ে থাকে, যার নাম হলো লাশ, মাইয়াত। তো সেই উদ্দেশ্য কিন্তু ওই মাইয়াতকে আমরা তার জন্য, দোয়ার জন্য দাঁড়াই। কিন্তু ওইখানে রুকু সিজদা যদি করা হতো, সেখানে ওই মাইয়াতকে সিজদা করা হতো। আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, চলবে না। শিরক আর শিরকের গুনাহ মাফ। একদম ভালো উত্তর দিয়েছে ছাত্ররা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন করব। হ্যাঁ, তুমি এখন সারা রাত করো। সারা কেন, আমি সারা রাত গজল? আচ্ছা আচ্ছা, বল। কালকের আমার পীর সাহেবের উরুস, মানে ওইখানে আমি, আমার এই পাশে কি বলে সাগর দিঘি, আলিমপুর খানকা শরীফ, আমি ওইখানের মরিদ। যাই হোক, এখন আবার যেতে হবে। এখন ব্যাপার হলো আরেকটা প্রশ্ন করি, দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? হ্যাঁ, ভীষণ খাই। খাও তো? হ্যাঁ। শুয়োর?
নাউজুবিল্লাহ, শুয়োর কেউ খায়? আস্তাগফিরুল্লাহ। এখন ব্যাপার হলো শুয়োর তুমি খাও না। না। তোমাকে একটা প্রশ্ন করি, কেউ খারাপ মাইন্ডে নেবে না। এখন দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া ভাই, এই চারটে পা, হ্যাঁ। দুটো কান, আপেল ভাই, দুটো চোখ, মুখ সব একই। শুয়োরেরও চারটে পা, দুটো কান, দুটো চোখ, দুটো এই মুখ, একটা জিভ একটা। আবার শুয়োরের গোশ দেখবে বিক্রি হয় 1.5 ইঞ্চি এরম মোটা চর্বি বিক্রি থাকে। কিন্তু এইগুলোর মধ্যে ওর মধ্যে তফাৎ নেই, ওই একই কিন্তু দেখতে এই এক চারটে পা সব একই। কিন্তু যদি এইগুলো হালাল হয় ওইটা কেন হারাম? শোনো, আচ্ছা বলো। আর এই এই শুয়োর কোথা থেকে এসেছিল জানো তো? হ্যাঁ নূহ নবীর কাস্তে। কাস্তিতে হ্যাঁ নূহ নবী হাত দিল আর ইবলিশ হয়তো চুরে গিয়ে দোয়া পড়ে। যাই হোক, অনেক ঘটনা ওতে গেলে আবার অন্যদিকে শুয়োর কোথা থেকে সৃষ্টি। যাই হোক, এখন ব্যাপার হলো তুমি প্রশ্নটা করো, বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। ভালো করে শুনবে। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। প্রথম কথা হচ্ছে নারে তাকবীর, নারে রিসালাত। যতবার আল্লাহকে ডাকবে, আল্লাহ রাসূলকে ডাকবে, তত নেকি লেখা হবে। যেমন চেক লেখা হয়, লেখা হবে। খালি আল্লাহ আল্লাহ রাসূলকে ডাকতে থাকবে। এই মাহফিল তখন বললাম যে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা হয়, জান্নাতের বাগান মনে করুন। যে মনে করবে না ভাই, দেখবেন এই যে সুন্দর, আমি এটা কথা বলতে চাইছিলাম না, কিন্তু আমাদের কি হয়, অনেকজনা কি প্যান্ডেলটা যে করে জান্নাতের বাগান, এটা তো মজমাটা জান্নাতের বাগান। কেউ কেউ আবার খাস করে প্যান্ডেলের বাইরে গিয়ে বসে। আল্লাহর রহমত যেখানে হয় সেইখানে ছেড়ে আবার বাইরে চলে। আমার রহমত তোমার দরকার নেই, আমার পিছনে হিম পড়লে হলো, ওসব রহমত তোমার দরকার। খারাপ মনে করবেন, আমি একটু বললাম, কিছু মনে করবেন না। আমি অনেক জায়গায় দেখি তো, কিন্তু আমি ভালোর জন্য বললাম, একটু চিন্তা করে দেখবেন। যাই হোক, উত্তর দাও। তুমি বললে দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া ইসলামে জায়েজ, আর শুকর হারাম কেন? হ্যাঁ। তুমি 2 মিনিট বললে তো, আমি 1 মিনিটে উত্তর দেব। আরেকটা কথা বলি, আমার মা বোনেরা হ্যাঁ। কিছু কিছু এমন কথাবার্তা বলে, এরা আবার এই শুয়োরের কথা বললে বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। কেন বলে? শুয়োরের নাম নিলে নাকি 40 দিন নাপাক হয়ে যায়। তো শুয়োরের নাম তো কোরআনেতে আছে, তাহলে যদি নাম ওই হুজুর আছে তো কোরআনেতে ওই এর নাম আছে, তো এই যে 40 দিন যদি নাপাক হয়ে যায়, আপনারা মন দিয়ে শুনবেন, উল্টো পাল্টা কথা রটাবেন না। এই কোরআনটা নিয়ে তাহলে কি হবে, কোরআনে তো শুয়োরের নাম আছে, ওই জায়গাটা যেই চলে আসবে, কোরআনটা নিয়ে আস্তে 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 পুকুরের ধারে গিয়ে বলবে, যেই ওই নামটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, পুকুরে লাফ দিয়ে আবার আস্তাগফিরুল্লাহ, তুমি ওযু করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, এরকম বলবেন। চলো আচ্ছা শোনো, তুমি উত্তরটা শোনো। শুকর হারাম কেন, মন দিয়ে শুনবে, ঠিক আছে? শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি, সেটা হারাম। শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর, নারে রিসালাত। ভালো উত্তর দিয়েছে, একদম হেভি। কেন? আমার দয়ার নবী বলেছে, আর আমরা মানবো না, এটা কেমন করে হয়? দেখবেন এই শুয়োরের গোশ, আমার দয়ার নবী বলেছে যেটা উম্মতের জন্য ক্ষতি, আর এই শুয়োরের গোশে 100-110% ক্যান্সারের সম্ভাবনা। তাই আমার নবীর কথা শুনে আমরা, মদ খাওয়া আগে চলতো, কিন্তু আমার নবী যেই দিন থেকে মুখ থেকে বলেছে এই মদ খাওয়া হারাম, সেই দিন থেকে মুসলমানরা সেদিন মদের দিকে চেয়েও থাকে না। যারা খায় তাদের কথা আলাদা, ওইটা আমি বলবো না, কিন্তু যারা সত্যিকারের মুসলমান, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আমার নবীজি বলেছে মদ খাওয়া হারাম,
জান্নাতে তুমি সারাবান তহুরা পান করবে। তো জান্নাতের আশায় আমরা আছি, যদি এই দুনিয়ার মদ থেকে বেঁচে থেকে, জুয়া হারাম থেকে বেঁচে থেকে আল্লাহ সেইখানে যদি কামিয়াব করে। যে তুমি ভালো উত্তর দিয়েছো, শেষ করে দিই। না শেষ না, এবার একটু শুরু করা যাক। মোটামুটি আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করবো আর কি। ও বাবা, আবার প্রশ্ন করবে? করো। নাকি? করি মনারা করি, ওনাদের জিজ্ঞেস করো, ওনারা যদি বলে তবে করো। করবো। হ্যাঁ করি, ঠিক ঠিক আছে, ঠিক জলদি আছে। জলদি। তোমাকে ভূমিকাতে প্রশ্ন করবো না সুরে আমি করবো? কিসে সুরে করেছি না? আচ্ছা ঠিক আছে, সুরেই করছি, শোনো মন দিয়ে শুনবে, ঠিক আছে? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? হারাম বললাম, আমি বললাম নয় হারাম। নয় এই জন্য হারাম, তাই ভাবি নয় হারাম। মাছ মরে পচে শুকিয়ে শুকো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেয়ে নিচ্ছে, তাহলে হারাম কোথা থেকে হবে? বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? বুঝতে পারছো তো? প্রশ্নটা করো না। আচ্ছা শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। আবার ফাইন করে রেখেছি, কি বলছে? এখন ব্যাপার হলো, তুমি বললে মরা মাছ যদি ইসলামে খাওয়া হালাল হয়, হ্যাঁ। মরা মুরগি কেন? আচ্ছা, মুরগি তো জবাই করে দিলে মরে না যায়। জবাই করে দেওয়ার আগে যদি মারা যায়, হ্যাঁ, যদি কেউ তাই তো? কিল মেরে ঘাড় দেখবেন মুটে- মুসলমানদের মধ্যে যে মদখোর মুরগি কিনতে যায়, খাবে বলে, মদের সাথে খাবে, তো মদখোর গিয়ে বলছে জবাইকে হালাল করা তো। এদের ওইদিকে খেয়াল আছে, এইদিকে খেয়াল নেই। এখন ব্যাপার হলো, কোন মুসলমানকে আপনি যদি সামনে ওই মাথাটা মোটকে দিয়ে যদি বলে মুরগিটা ছাপ পরিষ্কার করে যে নাও খাও, খাবে? কেউ খাবে না। কেন? মুসলমান জানে অজানাই খেয়ে নিতে পারে। কোন হোটেলে রেস্টুরেন্টে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে ওই হোটেলের ওয়েটার এসে বলে হুজুর বা চাচা বা দাদা হালাল করে, জানে এরা মটকানো খাবে। কেন? কেন খাবে না? যদি জানে খাবে না, কিন্তু কেন খাবে না? এর মধ্যে কি উত্তরটা ভালো করে শোনো। বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, তবে ভালো করে শুনবে, এর পরে বলবে না আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শোষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয়, রক্ত সব বেরিয়ে যায়। রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা মনারা, তোরা যে তকবীর দিলি বুঝতে পেরেছিস? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আমি কিন্তু বুঝতে পারি। আমি জানি তো, মাথা মোটা, হেড়ে মাথা, এই মাথা বড়, এ আচ্ছা, বুঝতে তুমি- পারেন কম। তুমি শোনো, বিস্তারিত বলো। বিস্তারিত বলতে আমি জানি, বিস্তারিত তোমাকে বলতে হবে। হ্যাঁ। মুরগি যে জবাই করা হয়, হ্যাঁ। আমি বললাম যে রক্ত পান করা হারাম মুসলমানদের জন্য। অন্য ধর্মের মানুষরা মটকানো বা কিল মেরে মেরে ও তাকে মাংস বার করে খেয়ে নেয়, কিন্তু মুসলমানরা কেন খায় না? দেখবেন ওই মুরগি যখন জিন্দা থাকে, ওর ভিতরে রক্তটা চলাচল করে, আর জবাই করে দিলে রক্তটা সব ছিটকে ছিটকে বেরিয়ে পড়ে। কিন্তু রক্ত পান করা আমাদের জন্য শরিয়াত বলছে হারাম, তাই রক্ত পান করা চলবে না। কিন্তু মুরগিটা যদি মরে যায়, মুরগির মাংসটা এত শুকনো, ওই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ওর ভিতরে যে রক্তটা থাকে, ওই মাংসটা আস্তে 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 রক্তটা শুষে নেয়। কাপড় যেমন পানি টেনে নেয়, ওই মাংসটা রক্ত টেনে নেয়। তাহলে ওই মাংস, ওই মুরগিটা মেরে দিয়ে তাকে খালপোষ করে রান্না করে যদি খাওয়া হয়, ওর ভিতরে রক্ত ঢুকে গেল, তাহলে সেই রক্ত পান করা হারাম। তাহলে মাংসের ভিতরে যদি রক্ত ঢুকে যায়, সেই মাংসটা আমাদের জন্য হারাম হলো কি না? তাহলে মাশাআল্লাহ। আমরা এই কারণে বিনা জবাই করে খাই না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আবার এবার শেষ করছে, হ্যাঁ। রাত অনেক হয়ে গেছে, একটা চা। এবারে শেষে হ্যাঁ এবার শেষের দিকে আর একটা আমার মা বোনেদের ঘটনা বলবো। মোটামুটি- আমার মা বোনেদের জন্য একটা ঘটনা, মা খাদিজার ঘটনা বলবো। তারপরে কি, হ্যাঁ, তারপরে মা বোনেরা, আমার এই হুজুর মুফতি সাহেব যখন এলো, তখন 2 হাত ভরে দিচ্ছে, লে বাবা। আর যদি আমাকে ভালো লাগে আমার কথা, আমার গজল, তাহলে একটু দেবেন। এই গোরস্থান বা এই উন্নয়ন প্রকল্পে যে অনুষ্ঠান সাজানো হয়েছে, আমি একটুখানি পরে একটা ঘটনা বলবো, তার আগে কিন্তু উঠে যাবেন না।
আমি ওই যেই কত টাকার কথা বলি অনেকজনে বাবা না দেবে না দেবে কিন্তু বসে থাকবে, আপনার হবে না দেবেন না, কিন্তু অনেকজনে কি বলবে যেই বলি বাবা হুজুর যদি বলে আমার দিকে দেখিয়ে, তো আমি আপনাদের দিকে দেখে বলবো না, আপনার যা যা ভালো লাগে দেবেন। তো কেন এর আগের বছর আমরা আগে ছিলাম, আপনারা দুহাত ভরে দিয়েছেন, এখন বক্তার পরে আমরা চলে এসেছি একটু ফাঁকা ফাঁকা, আর আমাদের সময়টা একটু পরে হয়ে গেছে, একটু আসতে দেরি হয়ে গেছে। চলো শেষ যাই হোক, তোমাকে আমি শেষ প্রশ্ন করছি। আচ্ছা, এইটা যদি হেরে যাও কান ধরে মাপ চাইবে সবার সামনে? কান ধরাটা ঠিক না, না। আমি যদি হেরে যাই আমি কান ধরবো, তুমি আমি যদি ভুল কান- স্বীকার করবো। না না, কান ধরতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। তোমার কালাম আর তুমি সালাম দুই ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু কড়া করে প্রশ্নটা করি, হ্যাঁ? শোন, ঠিক আছে, মন দিয়ে শুনবে। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? ও তো বাচ্চারা পেরে যাচ্ছে, হ্যাঁ? বাচ্চাদের প্রশ্ন করেছে, বলছে পড়া প্রশ্ন, এই মানে চুপ চুপ করছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমি প্রশ্নটা করে শেষ হয়নি, করি তারপর শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। কেন হ্যান্ডবিলে ব্যানারে আমার নাম লিখেছে এমডি বাহাদুর ইসলাম? না না, হুযায়ফা। আমার নাম হুযায়ফা, তাহলে বাহাদুর 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 মানে মহান। আমার মহান হওয়ার দরকার। আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করবো ডবল ফাইন তোমার। সব ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও, চলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। ঠিক বলেছি তো? তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। খুব না সুন্দর, মাশাআল্লাহ তো জানি, ওস্তাদ তুমি জিতে কান গেছে। ধরো। না মাপ চাও, এত বড় ছেলে আর কান না ধরে। বড় হোক, তুমি কান ধরো। আচ্ছা ঠিক আছে।